রাজশাহীতে চলছে ভোটের শেষ সময়ের প্রস্তুতি। আসনগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। বিভাগের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা রাজশাহী এবং বগুড়া জেলায়। ভোটারদের উপস্থিতি নিশ্চিতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে রাজশাহীর নির্বাচনী আসনগুলোতে পৌঁছে গেছে ব্যালট সহ ভোট গ্রহণের সরঞ্জাম। প্রস্তুতিও শেষ পর্যায়ে। জেলার সার্বিক কার্যক্রম আমরা গুছিয়ে এনেছি এবং সম্পূর্ণ প্রস্তুত আমরা। রাজশাহীর সার্বিক পরিস্থিতি অত্যন্ত চমৎকার। এখন পর্যন্ত আসলে কোনো ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন হওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্টস আমরা দেখতে পাইনি। প্রত্যেকটি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পৌঁছানো হয়েছে। এই প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যদেরকেও আমরা প্রয়োজনে নির্বাচন কমিশন কাজে লাগানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিভাগের ৮ জেলায় ৩৯টি আসনে মোট ভোট কেন্দ্র ৫,৫০৪টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ২,৫৬০টি। বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রাজশাহী ও বগুড়াতে। যারা নির্বাচনকে বানচাল করতে চায় বা যারা কোনো বাধা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা আছে সেটা আমরা অবশ্যই প্রতিপালন করব। সকলের জন্য একটা নতুন বাস্তবতার সামনে নিয়ে আসবে। আমরা আশা করছি এটা এমন একটা নির্বাচন হবে, আগামী নির্বাচনগুলো এটা মডেল হিসেবে দেখবে। প্রশাসনের দাবি, যে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত তারা। ভোটার উপস্থিতি নিশ্চিতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমাদের এই রাজশাহী বিভাগে 1,10,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ডিপ্লয় হয়েছে। আমরা নিশ্চিত করেছি ভোটার যেন ভোট দিতে আসতে পারেন, তিনি কাকে ভোট দিবেন তার বিষয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, রাজশাহী বিভাগে মোট ভোটার ১,63,78,৫৬১ জন। আর ৩৯টি আসনে লড়ছেন ২১৬ প্রার্থী। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।